আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, যেটা 4 এপ্রিল 2026 সালে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে আমরা আলোচনা করব বাংলা অংশ। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? স্বর্ণকুমারী দেবী। সন্ধি বিচ্ছেদ করুন। জৈনেক, জন যোগ এক। সংবিধান, সম হসন্ত যোগ বিধান। শব্দগুলোর বানান শুদ্ধ করুন। সূচিপত্র, শয়দুর্গার চয় ঋষিকার প তয় রুফালা। সূচিপত্র। অমাবস্যা, সরেয় মাইকার বা ব দন্তস্ব জফলা আকার অমাবস্যা। এক কথায় প্রকাশ করুন। আকাশে বেড়ায় যে। খেচর, যে ভূমিতে ফসল জন্মায় না। ঊষর। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। কানাকড়ি, অতি নগণ্য পরিমাণ। গুড়ে বালি, আশায় নিরাশা। এই পর্যায়ে আমরা আলোচনা করব ইংলিশ অংশ। 7 নম্বর প্রশ্ন। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। বেনিভোলেন্ট উপকারী, ডিসক্রিপেন্সি অসঙ্গতি, ইনইভিটেবল অনিবার্য। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স। 8 নম্বর প্রশ্নের এই নম্বরটা ছিল, ঢাকা একটি জনবহুল শহর। ঢাকা ইজ এ পপুলাস কান্ট্রি। মানুষ মাত্রই ভুল করে। টু এরর ইজ হিউম্যান। আমি গতকাল ট্রেনে ঢাকা এসেছি। আই কেম টু ঢাকা বাই ট্রেন ওয়েস্টারডে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। রানা ইজ লার্নিং টু প্লে ড্যাশ পিয়ানো। দ্য পিয়ানো। হি ইজ ড্যাশ honors graduate, an honors graduate. He is dash unique opportunity. This is a unique opportunity. Rupa is dash taller of two sister. Rupa is the taller of two sister. এ পর্যায়ে আমরা আলোচনা করব গণিত অংশ। 10 নম্বর প্রশ্ন। 100 টাকার 1/2% সমান কত? 100 এর 1/2% সমান 0.5। অঙ্কটা এখানে ভুল আছে। 100 এর 1/2% সমান 0.5, মানে হাফ টাকা। 50 পয়সা হবে উত্তর। আচ্ছা, এক ব্যক্তি 400 টাকায় একটি ঘড়ি ক্রয় করলো এবং 20% লাভে বিক্রয় করলো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। আর তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 ভাগ 100 টাকা, এবং ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় করতে হবে হলো আপনার 120 গুণন 400 ডিভাইডেড বাই 100। উত্তর হলো 480 টাকা। বলছে 5-এর 1, 8-এর 3 এবং 11-এর 5 এবং 14-এর 7 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা কত? লবগুলো দেখুন একটু খেয়াল করে। 1, 3, 5, 7। পরবর্তী সংখ্যা হবে 9, এবং হরগুলো দেখুন যে 5, 8, 11, 14। প্রতি ক্ষেত্রে আগের সংখ্যার সাথে 3 যোগ হচ্ছে। পরবর্তী সংখ্যা হবে 17। তাহলে উত্তর হবে 9/17। 352 গজ 1 মাইলের কত অংশ? 352 গজ 1 মাইলের 1/5। 14 নম্বর প্রশ্নে a স্কোয়ার ইজ ইকুয়াল 9 এবং b স্কোয়ার ইজ ইকুয়াল 16। তাহলে a প্লাস b সমান কত জিজ্ঞেস করছে। তাহলে দেওয়া আছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, a ইজ ইকুয়াল টু তাহলে 3, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। তাহলে b ইজ ইকুয়াল টু রুট 14 হবে। এখানে অঙ্কটা একটু ঝামেলা আছে। তাহলে a প্লাস b এর মান হবে হলো 3√14। এ পর্যায়ে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান অংশ। ভারো আউলিয়া শহরের নাম কি? ভারো আউলিয়ার দেশ বা শহর চট্টগ্রাম।
এবং 360 দেশ হলো সিলেট। তাহলে এখানে 12 উত্তর হবে চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হলো বরিশাল বিভাগে, আর সবচেয়ে ঘনত্ব বেশি হলো ঢাকা বিভাগে। বিএসটিআর পূর্ণরূপ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। জুম চাষ হয় কোন জেলায়? জুম চাষ হয় রাঙ্গামাটি জেলায়, বান্দরবান জেলায়, মানে পার্বত্য চট্টগ্রাম জেলায়। বিম এর পূর্ণরূপ কি? বিল্ডিং ইনফরমেশন মডেলিং। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? উইড্রো উইলসন। শেখ সাদি কোন ভাষায় কবি ছিলেন? ফার্সি ভাষার। হিস্টোরি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ঈগল শব্দটির কোন খেলায় ব্যবহৃত হয়? ঈগল শব্দটি মূলত গলফ খেলায় ব্যবহৃত হয়। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভে হ্যানহেট লি। এ পর্যন্ত ছিল আমাদের কৃষি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রশ্ন সমাধান, সঠিক অ্যান্সার সহ দেওয়া হয়। আপনারা আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।